শরীর যতই খারাপ থাকুক, সংসারের কাজ থেমে থাকে না। সংসারের কাজ করতেই হয় আমাদেরকে। তার জন্যই সকালবেলা শুরু করে দিয়েছি ঘরে নিত্য কাজকর্ম। আজকে অনেক দিন পর তোমাদেরকে একটা মিনি ব্লগ দিতে যাচ্ছি। তো বন্ধুরা, সকালবেলা রান্না তো করেছিলাম মাছের ঝোল। হালকা পাতলা করেই মাছের ঝোলটা করেছি, কারণ ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু শরীরটা ভালো লাগছিল না বলে ভাবলাম কি আরেকটু ঘুমাই, পরে উঠবো। একেবারে ঘুম ভাঙলো, তখন বাজে ঘড়িতে 8টা। মেয়ে বেরোবে 9টার সময় অফিসে, 1 ঘন্টা হাতে সময়। ওই সময়ের মধ্যে আমাকে করে দিতে হবে রান্নাটা। তো ওর মতন আমি প্রেসারে ভাত বসিয়ে দিলাম, আর করে নিলাম ভোলা মাছের ঝোল, কালো জিরে কাঁচা লঙ্কা চিড়ে পাতলা করে একটু বেগুন দিয়ে। সেটা তোমাদেরকে শেয়ার করলাম না, কারণ সকালবেলা এতটা তাড়াহুড়ো হয়েছিল। তখন আমি ওকে রান্নাটা আগে করে দিলাম, দিয়ে তারপরে আমি ওকে ডেকে দিলাম। ও গেল বাথরুমে ফ্রেশ হতে। তারপরে আমি এই টিছানাগুলো পরিষ্কার করে নিলাম। আর আমি বিছানা যখন পরিষ্কার করি, বালিশ টালিশগুলো নিচে রাখি না, কারণ বালিশগুলো নিচে রাখলে না ধুলো টুলোগুলো আবার সেই লেগেই যাবে। ওই এক সাইডে বালিশগুলো রাখি, আবার পরিষ্কার করে আরেকদিকে রেখে ঝাঁট দিয়ে আবার আরেকদিকে বিছানাটা ঝাঁটিয়ে দিই। তো এই হচ্ছে বন্ধুরা, সকালবেলা অনেক দিন পর তোমাদেরকে আমার নিত্য কাজকর্মের ভিডিও শেয়ার করলাম। শরীরটা এখন একটু ভালো আছে। সকালবেলায় অনেকটা শরীরটা খারাপ ছিল, টিফিন খেয়ে ওষুধ খেয়েছিলাম। ওষুধ খাওয়ার পর জ্বরটা গায়ে থেকে নেমে গেছিলো। নেমে যাওয়ার পর আরও টুকটাক কাজ ছিল, সেগুলো করেছিলাম। স্নানও করেছি আমি, জ্বরটা দিয়ে গা থেকে নেমেছি, স্নানও করেছি। কালকে সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই কিছুটা নিমকি কিনে নিয়ে এসেছিলো। সেই নিমকিগুলোই এখন কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। সকালবেলায় তো অনেক কাজ থাকে, সেইগুলো টুকটুক করে গুছিয়ে নিচ্ছি। শরীরটা যেহেতু সকালবেলার দিকটা একটু ভালো ছিল, তারপরে আমি এই সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। কিন্তু কাজ করতে করতে হঠাৎ শরীরটা খারাপ হতে লাগলো। তারপরে আমি আর কাজ করতে পারলাম না। তারপরে একদম বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কারণ বর্মশাই তো ঠাকুর পুজো করতে বসবে। ও ঠাকুর পুজো না করে উঠলে দোকানেও যেতে পারবে না, ওষুধও আনতে পারবে না। আর ঘরে প্যারাসিট 650 আছে, ওটাকেও আমার কিন্তু জ্বরটা নামছে না সেরকমভাবে। ওই কিছুটা জ্বর মনে হচ্ছে গায়ে থেকে যাচ্ছে। তো যাক, আমি টুকটুক করে কাজ করে নিচ্ছি। এগুলো তো করতেই হবে, সকালে নিত্য কাজকর্ম। আর আমার মেয়ে বলেছিল, মা সকালবেলা আমি না রান্নাটা করে দেবো। আমি বলেছিলাম, তুই ঘুম থেকেই উঠতে পারিস না, আবার তুই রান্না করবি? আমি বলেছিলাম, ঠিক আছে, তুই যদি রান্না করে দিস তাহলে আমার নাম পাল্টে দিবি, আর যদি তুই রান্না না করিস সকালবেলা, আমি তোর নাম পাল্টে দেবো। সকালবেলাই বললাম, মাসিমা তুমি তো রান্না করলে না। আর বড়মশাই জানো তো, ওরও শরীরটা ভালো নেই। কাজের পেছনে দৌড়াতে দৌড়াতে না ও ঠিক করে খাওয়া দাওয়াও করতে পারছে না, যার জন্য ওর শরীরটাও খুব খারাপ। ও না হলে ঘুম থেকে এক চটকায় ডাকলে উঠে যায়, ও উঠতে চাইছে না। আর পুজোটা ওকে করতে হবে, আর আমার যেহেতু পিরিয়ড হয়েছে, সেই কারণের জন্য আমিও পুজোটা করতে পারবো না। আমার যতই শরীর খারাপ থাকুক, ঠাকুর পুজোটা আমি করি, কিন্তু এখন এমন অবস্থা আমি ঠাকুর পুজোও করতে পারবো না। আর ওকে ঠাকুর পুজো করতে হবে, ওরও শরীরটা ভালো লাগছে না। কদিন আগে ওর জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পর তারপর ঠিকঠাক করে খাওয়া দাওয়াও হয়নি। ও যখন কাজের পেছনে দৌড়ায়, তখন রাস্তায় ও কিছু খায় না, ভাবে রাস্তায় যেই পয়সাটা খাবো সেই পয়সাটা থাকলে কাজে লাগবে, তার জন্য ঘরেই এসে খাওয়া দাওয়া করে। তো সেই কারণের জন্য ওরও শরীরটা খারাপ। তো আমিও কি বলবো, আমারও তো উপায় নেই। তার জন্য আমি ওকে ডেকে দিলাম, ও গেল স্নান করতে। আর এই ফাঁকতালে আমি ঘরদোর পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর ঝাঁটটার দিয়ে তারপরে আমি ঘরদোর মোছামুছি করব। আর ভয়েস দিতে দিতে এমন হাঁচি শুরু হয়ে গেল, সাংঘাতিক হাঁচি দিলাম, মনে করে 10-12টা হাঁচি দিলাম। তারপরে আবার ভয়েস দিতে শুরু করে দিলাম। মেয়েটা যদি বাড়িতে থাকতো তাহলে রান্নাটাও তো সামলে নিত, কিন্তু মেয়েটা বাড়িতে নেই, সবই আমার একার হাতে। ও তো কাজে যেতেই হবে, কিছু করার নেই। অফিস তো ছুটি দেবে না। অফিসের কথা হচ্ছে, তুমি ছুটি নেবে তোমার ছুটির দিনে, এক্সট্রা ছুটি দেওয়া যাবে না। যাক যে বন্ধুরা, বাইরেটা যে ঝাঁট দিলাম দেখলে, আগে এই বাড়িটা পুরোটাই আমি পরিষ্কার করতাম, এখন করি না। কারণ এখন সবাই নিজেদের পরিষ্কার, নিজেদের জায়গা, নিজেদের ভালো মন্দটা বোঝে, বাদ বাকি সব ভাড়মে যায়। এখন আমিও সেটা নিজের ভালোটা বুঝেছি। এখন আমি মনে করি আমার দরজার গোড়াটা আমি ঝাড় দেবো, এক্সট্রা আর কোনো কিছুই করবো না, কারণ সবাই নিজেদেরটাই বোঝে। যাক বন্ধুরা, আমি এখন ঘর মুছবো। আর এই দেখো, আমার বরমশাই আমাকে মফ কিনে দিয়েছে, লাঠি, ঘর মোছার জন্য, কিন্তু আমি সেই বসেই ঘর মুছি। আর এখন আমি কিছুদিন ধরে হাতুড়ি মার্কা ফিনাইল দিয়ে ঘরটা মুছছি, কারণ ঘরের মধ্যে এত পোকা আসছে, আমার পোকোসোনার গায়ে পোকা ঢুকে যাচ্ছে, যার জন্য ওর গায়ে পোকার ওষুধ দিতে হচ্ছে। তার মধ্যে এই বর্ষার যে কেন্ন, এদিক ওদিক সেদিক থেকে চলে আসে, যার জন্য বেশ কিছুদিন ধরে আমি ওই হাতুড়ি মার্কা ফিনাইল দিয়ে ঘরদোর মোছামুছি করে নিচ্ছি। জানি হসপিটালের মতন গন্ধ ছাড়ে ঘরে, কিন্তু কিছু করার নেই। আমার ঘরটা পরিষ্কার থাকুক, আমার পোকো যাতে সুস্থ থাকুক, আর ঘরের মধ্যে যাতে
পোকা না আসুক। এত এদিক থেকে সেদিক থেকে পোকা আসে, কেন্ন আসে, মানে সাংঘাতিক ব্যাপার। যাকে ঘরদোর মোছা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। আমার পোকোসোনাকে খাটে তুলে দিয়েছিলাম, পোকোসোনা দিব্যি এখন টান টান হয়ে ঘুমাচ্ছে। আর এই দেখো পোকার ওষুধ, এটা গত বছরে কেনা হয়েছিল, এটা রয়ে গেছে। এবছরে নতুন একটা কেনা হয়েছে, ওটা পুকুর গায়ে দেবো। তার আগে পুকুকে একটা গ্যাসের ওষুধ খাইয়ে দেবো। গ্যাসের ওষুধ খাইয়ে দিয়ে ওকে এই ছলে বলে পোকার ওষুধটা দেবো, আর পাউডার গায়ে দিয়ে দেবো। পাউডারটা দিলে ওর অ্যালার্জিটা একটু রিলিফ পাবে। আর পোকোর জন্য আমাদের গায়েও কিছু না কিছু একটা চুলকানি টাইপের র্যাশ হচ্ছে। এবার আমি বুঝতে পারছি না যে পোকোর জন্য হচ্ছে কি না, কারণ তোমাদের দাদাভাইয়ের গায়ে হয়েছে, মাম্পির গায়ে হয়েছে, আমারও গায়ে হয়েছে। সারা গায়ে মশা কামড়ের মতন হচ্ছে আর চুলকে যাচ্ছে ভীষণ। তার জন্য আমি আমাদের বাড়িতে সবাইকে আসতে বারণ করে দিয়েছি, যাতে কেউ না আসুক, বাচ্চা কাচ্চা যাতে একদমই না আসুক, যাতে ওদের